আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যেখানে করা হবে সেখানে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। অপরদিকে দুরূদ শরীফ যেই ব্যক্তি পড়ে না, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হইল সেই মজলিসের মধ্যে, সে দুরূদ শরীফ পাঠ করলো না, তার সম্পর্কেও আকায়ে নামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে গেছেন, قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তি সম্পর্কে বলেছেন, ওই ব্যক্তি কৃপণ যেই ব্যক্তির সামনে আমার জিকির করা হইল, আমার আলোচনা করা হইল, কিন্তু সে আমার উপর দুরূদ পাঠ করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেই ব্যক্তিকে বখিল বলেছেন, কৃপণ বলেছেন। এজন্য আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করি। দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমরা হক আদায় করতে পারবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে আমাদের দুরূদগুলো আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুরূদগুলো পৌঁছিয়ে দেন।